নমস্কার বন্ধুরা, এনপি লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। অনেকে এটাকে কচুর শাক বলে, আবার অনেকে কচুর ডাঁট বলে। আমরা যেহেতু এটাকে কচুর ডাঁট বলি, আমরা বলি বাস কচু। এটাকে অনেকে আবার বাসা কচু বলে, অনেকে বাস কচু বলে, অনেকে আবার কচুর শাক বলে। তো যাই হোক, যে যেটা যেমনভাবে নেবে, আমরা এটা কচুর ডাঁট বলছি। তো আজকে আমি বাসা কচুর ডাঁটের তরকারি করছি। এটা হচ্ছে উপরের অংশটা, আর এটা হচ্ছে নিচের অংশটা। আমি সবগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে ছোট করে টোন করে কেটে নিয়েছি। তারপর এটাকে আমি ছুলবো। এই যে আমি ছুলছি এইভাবে করে দেখুন। আরেকটু আমি ছোট করে এটাকে কেটে নিই, তাহলে সুবিধা হবে আমার ছুলতে। এই যে এইভাবে করে সমস্তটা আমি ছুলে নেব। প্রত্যেকটা ডাঁটে আমি এইভাবে করে ছাড়িয়ে নিয়ে এইভাবে করে এইভাবে করে কেটে নিলাম। সবগুলো এইভাবে করে আমি কেটে নেব। খোসাগুলো এইভাবে করে ছাড়িয়ে নিলাম। এই যে এইভাবে করে ছাড়িয়ে নিলাম। সবগুলো আমি এইভাবে করে নিই, তারপরে আমি এই অংশটা করব। আপনারাও এইভাবে করে বাজার থেকে নিয়ে আসবেন, বাজারে বিক্রি হয়, নিয়ে এসে এইভাবে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে আমি যেইভাবে করছি এইভাবে করে ছোট ছোট করে নিয়ে ছুলে নেবেন, ছাড়িয়ে নিয়ে এইভাবে করে টোন করে করবেন। করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। মাছ মাংস আর ইচ্ছা করবে না খাওয়ার, এত ভালো এটা একটা রান্না, বাঙালিদের প্রিয় রান্না। এটা কিন্তু নিরামিষ, কোনো আমিষে আমি যাবো না। এটা আবার ইলিশ মাছের মাথা দিয়েও অনেকে খায়, অনেকে চিংড়ি মাছ দিয়েও খায়। আমি কিন্তু এটা নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ করব। আমি বাকিটা দেখাচ্ছি। আবারও আসছে, আমি এগুলো করে নিই। ছিলে নেওয়ার পর আমি পরে আসছি। এবার আমি এই যে নিচের অংশটা আমি কেটে নেব, মোটা অংশটা। ওইগুলো আমার কাটা হয়ে গেছে, উপরেরগুলো ডাঁটগুলো। এবার নিচেরগুলো আমি কেটে নিচ্ছি। সবগুলো এইভাবে করে কেটে নেব নিচের অংশটা। এটাকেও ভালো করে আমি ছিলে নিচ্ছি, এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এগুলো সব জলে আমি দিয়ে ভাপিয়ে নেব, সব গলে যাবে। প্রচুর ডাঁটগুলো বাজার থেকে কিনে নিয়ে এসছে, কিন্তু ডাঁটগুলো খুব একটা ভালো না, টাটকা নেই। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে 2-1 দিনের কাটা আছে, একটু শুকনো শুকনো লাগছে। এই যে এইভাবে করে ছাড়িয়ে নিয়ে তারপরে এইভাবে করে কেটে নেব। এইভাবে করে আমি কেটে নিলাম। এই যে দেখুন, এইভাবে করে কেটে নেব সবগুলো। আমি অল্প করে কেটে নিয়ে অল্প অল্প করে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে আমার সুবিধা হচ্ছে। এইভাবে করে অল্প করে কেটে এই যে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই যে পরিষ্কার করে ছাড়িয়ে নিলাম। এইভাবে করে ছাড়িয়ে নিলাম, সবটা এইভাবে করে আমি ছাড়িয়ে নেব। এই যে দেখুন, আমার কচুগুলো কাটা হয়ে গেছে। এই যে নিচের অংশটা আর এটা উপরে সম্পূর্ণ কেটে আমার এই বাটিটা 1 বাটি হয়েছে বন্ধুরা। তো এখন এটা কেটে নেওয়ার পর আমি এই যে গামলা নিয়েছি, গামলায় জল ভরে নিয়েছি। এটাকে আমি ধুয়ে নেব। একবার ধুয়েছিলাম, আরেকবার ধোবো, যাতে ধুলো থাকে তো রাস্তার ধারে থাকে। আর ভালো করে না ধুলে পরে বন্ধুরা অনেক ধুলোবালি লেগে থাকে, খাওয়ার সময় খেতে পারে না, কিচকিচ করে। বাটিটা একটু ধুয়ে নিলাম। এই যে এইভাবে আমি ভালো করে আলতো হাতে সব ধুয়ে নেব ভালো করে। এই যে এইভাবে যেগুলো ধুলো টুলো থাকবে সেগুলো জলের মধ্যে চলে যাবে। ওই জন্য 1 গামলা ভরে আমি জল নিয়ে নিয়েছি। অনেকে বলে
যে এটা হাতে ধরে, তাই একটা ফুটো ফুটো থালা নিতে হবে। ওর মধ্যে আমার কিছুই হলো না, আমি নিজে হাতেই কেটেছি। দেখুন আমি হাত দিয়ে কি সুন্দর এইভাবে ঘষে ঘষে এই করছি। এটা ভালো করে যদি হাত দিয়ে এইভাবে না ধোয়া যায় না, তাহলে এর মধ্যে ধুলো থেকেই যায়। পরিষ্কার করে না ধুলে খাওয়া যায় না, তার জন্য আমি হাত দিয়ে এটাকে ভালো করে ধুচ্ছি। এইভাবে করে একটু নেড়ে নেড়ে ভালো করে আমি ধুচ্ছি, যাতে ধুলোগুলো সব উঠে যায়। ভয় পায় অনেকে, কিন্তু চুলকোয় না। আমি তো করলাম, একটুও চুলকোচ্ছে না, ধরছে না। এই যে এইভাবে করে ছেঁকে ছেঁকে বাটির মধ্যে, যে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নেবো। এটাকে আমি আরেকবার ধোবো, অনেকটা ধুলো থাকে, আরেকবার আমি ধোবো। বন্ধুরা দেখুন আমার এটা ধোয়া হয়ে গেছে। এবার এটাকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এই যে গ্যাসে। আমি এটা ভাপিয়ে নেব গরম জল দিয়ে। এটাকে ভাপিয়ে জলটা ফেলে দেব, তাহলে যে এটা ধরে তো গলার মধ্যে, তাহলে ধরার ভয়টা থাকবে না। আমি জলটা ফেলে দেবো, তার জন্য আমি যে কড়াই দিয়ে দিচ্ছি, দেখুন দিয়ে দিলাম। এতে একটু হলুদ দেব, এই যে হলুদ দিলাম, আর একটু লবণ দিয়ে দিব। এটাতে জল দেব না, হ্যাঁ এমনিই জল ছেড়ে দেবে। এই যে লবণ নিয়েছি পরিমাণ মতো, আমি লবণ দিলাম। গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিলাম। এবার সবগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব, এই যে এইভাবে সবগুলো একসাথে। এটা 10 মিনিট ধরে সেদ্ধ হবে। 10 মিনিট পর আমি এটাকে নামিয়ে নেব, জলটা ফেলে এটাকে নামিয়ে নেব। তারপর আমি রান্নাটা করব। দেখুন ভালো করে নেড়ে চেড়ে নিলাম, নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, এই এরকম করে ঢাকা দিয়ে দিলাম। এটা সেদ্ধ হবে, আর গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। হোক, আমি 10 মিনিট পর আসছি। দেখুন বন্ধুরা আমার জলটা এমনি এমনি শুকিয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা হাই রেখেছিলাম, আর এটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এই যে সেদ্ধ হয়ে গেছে পুরো। তো এটাকে আমি এখন নামিয়ে নিব। নামিয়ে কড়াইয়ের মধ্যে তেল গরম করে কড়াইটা ধুয়ে নেব। এই বাটিটার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। তারপরে আমি এটাকে ফোড়ন দিয়ে করব। এই যে দেখুন আমার জলটা শুকিয়ে গেছে, আর জল ঝরাতে আমার লাগবে না। সবটা আমি নামিয়ে নিব, তারপর কড়াইটা ধুয়ে এতে আমি ফোড়ন দেব। এই যে বন্ধুরা দেখুন আমি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি সরষের তেলে এটা রান্না করব। যে তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে, তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এই তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একটু ভালো করে 4-5টা নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন। আপনাদের অপশন, আপনারা একটাও দিতে পারেন, দুটোও দিতে পারেন, আমি 2টো দিয়েছি। আর এখানে আমি একটা কাঁচা লঙ্কাও দেব। এই যে দেখুন এই যে আমি একটা তেজপাতা দিলাম। গ্যাসের ফ্লেমটাতে লো করে দিলাম। তারপর আমি এতে একটু দিব কালো জিরে। আমি এটা কালো জিরে দিয়েই করব। এই যে দেখুন, এই যে কালো জিরেটাতে বেশি টেস্ট হয়। অনেকে পাঁচফোড়ন দিতেও পারেন, সাদা জিরে সর্ষেও দিতে পারেন, যার যেটা ইচ্ছে। আমি এটা কালো জিরে দিয়েই করছি। এই যে দেখুন দিয়ে দিলাম, ফোড়নটা আমার হয়ে গেছে, কি সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার আমি এটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি, একটু হাই করলাম, মিডিয়ামে করে দিয়েছি। এবার আমি ভালো করে নাড়ছি। এতে হলুদ দেবো, এই যে পরিমাণ মতো আমি হলুদ দিচ্ছি। আগে যেহেতু আমি লবণ দিয়েছিলাম এটা ভাপানোর সময়, আমি এখন অল্প পরিমাণে লবণ দেব, লাগলে আমি পরে দেবো। এই যে আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি, আর একটু দিয়ে দিই। মানে একবার আমি ভাপানোর সময় লবণ দিয়েছি অলরেডি। আমার আরেকটু তেল লাগবে, এটাতে একটু তেল বেশিই লাগে।
দেখুন এই যে আমি ছোলা দিয়ে করছি, এই যে ছোলা দিয়ে দিলাম। ছোলাটা আমি সেদ্ধ করে রেখেছি, 1 কাপ ছোটো কাপের ছোলা। ছোলাটাতে অল্প লবণ হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এই যে পুরো ছোলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। আবারও ভালো করে আমি নেড়ে চেড়ে নেব সবগুলো। গ্যাসের ফ্লেমটা আমি লোতে করেছি, একটু হাই করব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, মিনিট 5 ধরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে এটা চিনি দেব। চিনি দিয়ে এটাকে আমি নামিয়ে নেবো। এটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না বন্ধুরা। দেখুন আমি এবার চিনি দেবো। এই যে আমি 1/2 চামচ চিনি নিয়ে নিয়েছি, এরকম করে 4-5টা ছড়িয়ে দিলাম। চিনি দিয়ে আবারও আমি 4-5টা ভালো করে নেড়ে চেড়ে নেব। এই যে দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে, মানে আমার এটা কচুর ডাঁটটা আমার রান্না হয়ে গেছে। আর 2 মিনিট পর আমি এটাকে নামিয়ে নেব। এই চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম 2 মিনিট এরকম করে, তারপর আমি এটাকে নামিয়ে নেব। এটা গরম গরম ভাতের সাথেও খেতে পারেন, রুটির সাথেও খেতে পারেন বন্ধুরা, খুব ভালো লাগে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে বাড়িতে ট্রাই করবেন, করে দেখবেন কেমন লাগে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের রিকোয়েস্ট অনুরোধ যেটাই বলুন, যদি ভালো লাগে অবশ্যই করবেন, পাশে থাকবেন বন্ধুরা। আপনারা পাশে না থাকলে আমি এগোতে পারবো না। আমি যেহেতু এটা আমার চ্যানেল আমি নতুন খুলেছি, আপনারা পাশে থাকলে আমি আস্তে আস্তে অবশ্যই এগোতে পারবো আপনাদের আশীর্বাদে। এই দেখুন আমার হয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। কি সুন্দর হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে দিয়েছে। এটা যত নাড়া যায়, এটা যেহেতু সেদ্ধ হয়ে যায় তো একদম কতটা ছিল কড়াইটা আমার ভরে গেছিলো, দেখুন কতটা অল্প হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পর এটা একদম কমে যায়। এবার হয়ে গেছে বন্ধুরা, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো।